সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। আমি মোহাম্মদ হাবিবুর রহমান, সহকারী শিক্ষক, বলাকাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়। কোভিড-19 পরিস্থিতিতে 2021 শিক্ষাবর্ষের পুনর্বিন্যাস, পাঠ্যসূচির ভিত্তিতে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ ও মূল্যায়ন নির্দেশ। শ্রেণী নবম, বিষয় বাংলাদেশের বিশ্ব পরিচয়। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ 1, অধ্যায় পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের স্থান 1947 থেকে 1970। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ 1952, 1966, 1970 সাল বাংলাদেশের ইতিহাস বিনির্মাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সময়। এর মাঝে কোন সালের ঘটনাপ্রবাহ বাংলাদেশের স্বাধীনতা অর্জনে অধিকতর প্রেরণা জুগিয়েছিল বলে তুমি মনে করো? যুক্তিসহ তোমার মতামত তুলে ধরো। নির্দেশনা 1, উল্লিখিত সময়গুলোর সাথে সম্পর্কিত ঘটনাগুলো ধারাবাহিকভাবে উল্লেখ করবে। 2, যে ঘটনাটি মুক্তিযুদ্ধে প্রেরণা হিসেবে কাজ করেছে তা ব্যাখ্যা করবে। 3, উত্তরের সপক্ষে যুক্তি প্রদর্শন করবে। 4, নিজস্ব মতামত প্রদান করবে। তো এই ছিল শিক্ষার্থী বন্ধুরা তোমাদের নবম শ্রেণীর প্রথম সপ্তাহে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ এবং নির্দেশনা। এই অনুযায়ী তোমরা অ্যাসাইনমেন্ট তৈরি করবে। তো আমি তোমাদের এখন অ্যাসাইনমেন্টের উত্তর, আমার যে উত্তর তৈরি করেছি সেটা তোমাদের সামনে উপস্থাপন করব। তো উত্তর দেখার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক দিবা। লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে ভিডিওটা পুরো দেখতে থাকো। তো চলো আমরা নমুনা উত্তরে চলে যাই। পূর্ব বাংলার আন্দোলন উত্তর। প্রশ্নে উল্লেখিত সালগুলো হলো 1952, 1966, 1970। নিম্নে এই সালগুলোর সাথে সম্পৃক্ত ঘটনাগুলো ধারাবাহিকভাবে উল্লেখ করা হলো। 1952 সাল, ভাষা আন্দোলন। 1952 সালে ভাষা আন্দোলন ছিল পূর্ব পাকিস্তানের বর্তমান বাংলাদেশ একটা সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলন। 1947 সালে পাকিস্তান গঠনের পর পশ্চিম পাকিস্তানের রাজনীতিবিদরাই পাকিস্তান সরকারের প্রাধান্য পায়। পাকিস্তান সরকার ঠিক করে উর্দু ভাষাকে সমগ্র পাকিস্তানের জাতীয় ভাষা করা হবে। যদিও পূর্ব পাকিস্তানের উর্দু ভাষার চল ছিল খুবই কম। পূর্ব পাকিস্তানের বাংলা ভাষাভাষী মানুষ, যারা সংখ্যা বিচারে সমগ্র পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ ছিলেন, এই সিদ্ধান্তকে মোটেই মেনে নিতে চায়নি। পূর্ব পাকিস্তানে বাংলা ভাষার সমমর্যাদার দাবিতে শুরু হয় আন্দোলন। 1952 সালে ফেব্রুয়ারি মাসে পূর্ব পাকিস্তানের গভর্নর খাজা নাজিমুদ্দিন জানান যে পাকিস্তানের সরকারের সিদ্ধান্ত মেনে নেওয়া হবে। এই ঘোষণার ফলে আন্দোলন আরও জোরদার হয়ে ওঠে। পুলিশ 146 ধারা জারি করে মিটিং, মিছিল ইত্যাদি বেআইনি ঘোষণা করে। 21 ফেব্রুয়ারি 1952 সালের এই আদেশ অমান্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্র ও আরও কিছু রাজনৈতিক কর্মীরা মিলে একটা মিছিল শুরু করেন। মিছিল ঢাকা মেডিকেল কলেজের কাছে এসে পুলিশ মিছিলের উপর গুলি চালায়। গুলিতে নিহত হন আব্দুল সালাম, রফিক, বরকত, জব্বার সহ আরও অনেকে। এই ঘটনার প্রতিবাদে সারা পূর্ব পাকিস্তানে আন্দোলন ছড়িয়ে পড়ে ও তীব্র আকার ধারণ করে। অবশেষে পাকিস্তানের সরকার বাধ্য হয়ে বাংলা ও উর্দু ভাষাকে সমমর্যাদা দিতে 1966 সাল 6 দফা 1966 সালে সংগঠিত হয় ঐতিহাসিক 6 দফা। ঐতিহাসিক 6 দফার প্রবক্তা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব বাংলার জনগণের প্রতি পাকিস্তান রাষ্ট্রের চরম বৈষম্যমূলক আচরণ ও অবহেলার বিরুদ্ধে আন্দোলন ও সংগ্রাম সুস্পষ্ট রূপ লাভ করে। 6 দফার স্বায়ত্তশাসনের দাবিনামায় 1966 সালের 5-6 ফেব্রুয়ারি লাহোর অনুষ্ঠিত হয় বিরোধী দলসমূহের এক সম্মেলনে যোগ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুজিবুর রহমান। সেখানে তিনি সংবাদ সম্মেলন করে পূর্ব পাকিস্তানের জনগণের অধিকার রক্ষার জন্য 6 দফা দাবি করে তুলে ধরেন। 6 দফাগুলি হলো: প্রথম দফা, লাহোর প্রস্তাবের ভিত্তিতে পাকিস্তানের জন্য সত্যিকার অর্থে একটা যুক্তরাষ্ট্রীয় শাসনতন্ত্র প্রণয়ন করতে হবে। সরকার হবে সংসদীয় পদ্ধতির সার্বজনীন ভোটাধিকার ভিত্তিতে সকল প্রাপ্ত বয়স্কের ভোট জাতীয়
ও প্রাদেশিক আইনসভাগুলো গঠিত হবে। দফা 2, যুক্তরাষ্ট্রীয় সরকারের হাতে থাকবে দেশ রক্ষা ও পররাষ্ট্র বিষয়, অবশিষ্ট সকল বিষয় প্রদেশের হাতে থাকবে। তৃতীয় দফা, দেশের দুই অঞ্চলের জন্য দুইটি পৃথক অথচ সহজ বিনিময়যোগ্য মুদ্রা চালু থাকবে, তবে সংবিধানে যখন ব্যবস্থা রাখতে হবে যাতে এক অঞ্চলের মুদ্রা ও মূলধন অন্য অঞ্চলে পাচার হতে না পারে। চতুর্থ দফা, সকল প্রকার ট্রাস্ট, খাজনা ও কর ধার্য এবং আদায়ের ক্ষমতা প্রাদেশিক সরকারের হাতে থাকবে, তবে কেন্দ্রীয় সরকারের ব্যয় নির্বাহের জন্য আদায়কৃত অর্থের একটা অংশ কেন্দ্রীয় সরকার পাবে। দফা 5, পঞ্চম দফা, বৈদেশিক বাণিজ্য ও বৈদেশিক মুদ্রার উপর প্রাদেশিক সরকারের ক্ষমতা থাকবে, সকল প্রকার বৈদেশিক চুক্তি ও সহযোগিতা ব্যাপারে প্রাদেশিক সরকার দায়িত্ব পালন করবে, তবে যুক্তরাষ্ট্রীয় সরকার বৈদেশিক মুদ্রার চাহিদা যুক্তিযুক্ত হবে হারে উভয় সরকার কর্তৃক মেটানো হবে। দফা 6, ষষ্ঠ দফা, আঞ্চলিক নিরাপত্তার জন্য আঞ্চলিক সরকারগুলো স্বীয় কর্তৃত্বাধীন আধা সামরিক বাহিনী প্যারামিলিশিয়া গঠন ও পরিচালনা করতে পারবে। 6 দফা কর্মসূচির মূল আবেদনের ছিল পূর্ব পাকিস্তানের শুধু একটা প্রদেশ নয় বরং একটা স্বতন্ত্র স্বায়ত্তশাসিত অঞ্চল, সকল প্রকার শোষণ ও বঞ্চনার অবসান ঘটানোই ছিল এর লক্ষ্য। 1970 নির্বাচন, অশান্ত রাজনৈতিক পরিবেশে 1970 সালের 25 মার্চ জেনারেল ইয়াহিয়া খান ক্ষমতা গ্রহণ করেন এবং সমগ্র পাকিস্তানে সামরিক শাসন জারি করেন। জাতির উদ্দেশ্যে এক বেতার ভাষণে তিনি 1970 সালের 5 অক্টোবর সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের ভিত্তিতে পাকিস্তানে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা প্রদান করেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলসমূহ, জাতীয় পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় 1970 সালের 7 ডিসেম্বর, প্রাদেশিক পরিষদসমূহের নির্বাচন অনুষ্ঠিত হয় 19 ডিসেম্বর। নির্বাচনে 24টি রাজনৈতিক দল এবং বেশ কিছু স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। দলগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আওয়ামী লীগ, পাকিস্তানি পিপলস পার্টি পিপিপি, ন্যাফ, ওয়ালি খান, মুসলিম লীগের বিভিন্ন গ্রুপ, জামাতে উলামা পাকিস্তান, নিজামে ইসলাম, পাকিস্তানি ডেমোক্রেসি পার্টি পিডিপি ইত্যাদি। ফলাফল, নির্বাচনী ফলাফলে দেখা যায় জাতীয় পরিষদে আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানের 169টি আসনের মধ্যে 167টি আসন, 60টি মহিলা আসন সহ লাভ করেন। জাতীয় পরিষদের 313টি আসনের মধ্যে 167টি আসন পেয়ে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়। জাতীয় পরিষদে পশ্চিম পাকিস্তানের জন্য বরাদ্দকৃত 144টি আসনের মধ্যে 88টি আসন লাভ করে ভুট্টোর পিপলস পার্টি। প্রাদেশিক পরিষদের 300টি আসনের মধ্যে আওয়ামী লীগ 288টি আসন লাভ করে। প্রদত্ত ভোটের 89 ভাগ পায় দলটি। আওয়ামী লীগ সংরক্ষিত 10টি মহিলা আসন সহ নির্বাচনে 310টি আসনের মধ্যে সর্বমোট 298টি আসন লাভ করে। 1970 নির্বাচনের গুরুত্ব, 1970 নির্বাচনের গুরুত্ব অপরিসীম। এর ফলে পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী বিপাকে পড়ে যায়। শেখ মুজিব তথা বাঙালির কাছে ক্ষমতা হস্তান্তর ছাড়া আর কোনো পথ খোলা ছিল না। নিম্নে 1970 নির্বাচনের গুরুত্ব বর্ণনা করা হলো। 1. নির্বাচনের মধ্য দিয়ে বাঙালি জাতীয়তাবাদের জয় হয়েছে, কারণ আওয়ামী লীগের বিজয় ছিল বাঙালি জাতীয়তাবাদেরই বিজয়। 2. 6 দফা প্রশ্নে আওয়ামী লীগকে পূর্ণ সমর্থন দিয়েছে। নির্বাচনে জয়লাভ করে আওয়ামী লীগের 6 দফা থেকে সরে আসার পথ খোলা ছিল না। 3. এই নির্বাচনের মাধ্যমে স্পষ্ট হয়ে যায় পাকিস্তান ভৌগোলিক কারণে কার্যত বিভক্ত হয়ে পড়েছে, কেননা পাকিস্তানের কোনো রাজনৈতিক দল বা নেতার পাকিস্তানের দু অংশের গ্রহণযোগ্যতা ছিল না। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল নবম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অ্যাসাইনমেন্টের নমুনা উত্তর। তোমরা অবশ্যই এই নমুনা উত্তরের আলোকে প্রশ্ন উত্তর লেখার চেষ্টা করবে, তবে হুবহুব আমার লেখাগুলো কপি না করে তোমরা এ থেকে সংযোজন বিয়োজন করে লেখার চেষ্টা করবে এই নমুনা উত্তরগুলো দেখে। সর্বোপরি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সর্বোপরি অনলাইনে আমার চ্যানেলের সাথে থাকো, এই আশাবাদ ব্যক্ত করে আজকের জন্য আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম।